আমার মনে হয় এটা আগামীকালকের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলে আমরা প্রস্তুতি নিয়ে হতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে আসবেন। হাল আহমালা আহমাদু মিন ফি ইতআমিহা, আহমদ কি তার খাবারের ব্যাপারে করেছিল, উদাসীনতা করেছিল, তো গরুকে খাওয়ানোর ব্যাপারে আর কি। তারপরে হাল আহমালা মুস্তাফা ফি আও কামাল ফি ইতআমিহা, আহমদ তো মুস্তাফা এদেরকেও কি খাবারের ব্যাপারে উদাসীনতা করেছিল বা ঠিকভাবে খাওয়ায়নি, এরকম কি ঘটেছিল? বিমাদা তাসিফু হাযিহিল বাকারাতা, তাহলে এই প্রশ্নগুলো আপনারা দেখে আসিয়েন, আমরা ইনশাআল্লাহ কালকে আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আজকে একটু বলে দেওয়া আছে, প্রশ্নগুলো একটু বলে দিলে। আচ্ছা পড়ি তাহলে আরেকটু আমরা। বিমাদা তাসিফু হাযিহিল বাকারাতা, তুমি এই গরুটিকে কিভাবে মূল্যায়ন করবে, আর বা গরুতে কি তুমি গুণ বর্ণনা করবে, বর্ণনা দিবে গরুটাকে, ভালো মন্দ কিভাবে তুমি এটাকে বর্ণনা করবে। কাইফা আরাফাল আবু আন্নাল বাকারাতা কাযিবাতুন, বাবা কিভাবে জানতে পারলেন যে গরুটি হচ্ছে মিথ্যাবাদী। 6 নাম্বার, বিমাদা উকিবাতিল বাকারাতু আলা কিযবিহা বা আলা কাযিবিহা, গরুটিকে তার মিথ্যার ব্যাপারে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল। সুআলুস সাবিআ, মাযা ফাআলা আহমদ বা'দা আন তারাদাহু আবুহু মিনাল মানজিল, আহমদকে তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আহমদ কি করেছিল। মাযা তাআল্লামা মুস্তাফা বা'দা আন তারাকা আবাহু, মুস্তাফা তার বাবাকে পরিত্যাগ করার পরে কি শিখেছিল। মাল্লাযী তাআল্লামাহু কামাল ফিস সানাতিল্লাতী গাবা ফীহা আনিল মানজিল, আমরা যদি এই তিনটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি বা একটু যদি চিন্তা করি, দেখবেন তিনটা প্রশ্নের উদ্দেশ্য একই, কিন্তু প্রশ্ন করার ক্যাটাগরি লেখক ভিন্নভাবে দেখিয়েছেন, যিনি প্রশ্নগুলো তৈরি করেছেন। এই বিষয়গুলো হচ্ছে আসলে আমাদের এখানে শিক্ষণীয় বা আমরা আদব সাহিত্য হিসেবে এগুলোই গ্রহণ করব। প্রথম প্রশ্ন তো উদ্দেশ্য হচ্ছে, তিন ছেলেই তো বাড়ি থেকে বের হওয়ার পরে তিনটা কাজ করেছিল বা তিনটা পেশা শিখেছিল, তো কি করেছিল কে, এটা নিয়েই ধরেন তাদের প্রশ্ন। মাযা ফাআলা আহমদ বা'দা আন তারাদাহু আবুহু মিনাল মানজিল, এখানে একটা প্যাটার্ন, একটা ক্যাটাগরি, যে আহমদকে তার বাবা ঘর থেকে বের করে দেওয়ার পর সে কি করেছে। দ্বিতীয় নাম্বার, মাযা তাআল্লামা মুস্তাফা বা'দা আন তারাকা আবাহু, মুস্তাফা তার বাবাকে পরিত্যাগ করার পরে সে কি শিখেছিল। তৃতীয় নাম্বার, মাল্লাযী তাআল্লামাহু কামাল, কামাল মা আল্লাযী, ওই জিনিসটা কি, আল্লাযী তাআল্লামাহু, যা শিক্ষা গ্রহণ করেছে, কামালুন কামাল, বা'দা আন ফিস সানাতিল্লাতী গাবা ফীহা আনিল মানজিল, ওই বছর যে বছরে সে তার ঘর থেকে দূরে ছিল, ওই বছর কামাল কি শিখেছিল। তিনটা প্রশ্নের উদ্দেশ্য একই, কিন্তু প্রশ্নের ধরন বা আপনার প্রশ্ন করার আঙ্গিক ভিন্ন এখানে। তো এটা হচ্ছে আমরা শিখবো যে আমি একই বিষয় যদি আপনি একভাবে বলতে থাকেন, তাহলে যে পাঠক অথবা যে আপনার বিষয়টা পড়বে বা দেখবে, তার ভিতরে একটা মালাল, একটা আপনার বিতৃষ্ণা চলে আসবে। কিন্তু আপনার তাফান্নুন, বিভিন্নতা থাকলে এটা পড়তেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের সাহিত্যের একটা ভাগ। সিফ আল মিনদালা তার আজিবা, এটা আশ্চর্যজনক টেবিল ছিল, তার বর্ণনা দাও। তারপরে সিফ আল হিমার আল আজিব, আশ্চর্যজনক গাধার বর্ণনা দাও। কাইফা রাজাআতিল মিনদালাতুল আজিবা ইলা আহমদ, কিভাবে আহমদের কাছে তার আশ্চর্যজনক টেবিল ফিরে আসলো। কাইফা উঈদা আল হিমার আল আজিব ইলা মুস্তাফা, কিভাবে, এই যে রজাআত যা বুঝাচ্ছে, উঈদা তাই বুঝাচ্ছে, কিন্তু ভিন্নতা আছে। রজাআত এটাকে তিনি রজাআর থেকে লাজিম হিসেবে ব্যবহার করেছেন, আর উঈদা এখানে আ'আদা ইউঈদু থেকে মুতাআদ্দি হিসেবে ব্যবহার করেছেন।
এতে আমাদের কাছে একটু তাফান্নুন আসলো আর কি, ভিন্নতা আসলো। কাইফা আয়েশাতুল উসরাতু বা'দা রুজু'i কামাল, কামাল ফিরে আসার পরে পরিবার কিভাবে বসবাস করেছিল, কিভাবে থেকেছিল। তখন তাদের ভিতরে যে সচ্ছলতা আছে, কামালে তো সবগুলো নিয়ে আসে একসাথে। উযকুর হাযিহিল কিসসাতা বিইবারাতিন মিন ইনদিক, এই ঘটনাটা তোমরা গল্পটা নিজের ভাষায় বলো। اختصر هذه القصة واكتبها بعبارة صحيحة، এগুলো এমনি। ضع عنوانا آخر لهذه القصة، এই গল্পের জন্য তুমি আরেকটি টাইটেল, তুমি শিরোনাম নির্ণয় করো বা দাও। মানে এখানে তো তিনি একটা শিরোনাম দিয়েছেন আল আবনাউস সালাসা, আমরা এটারই কি করতে পারি, ভিন্ন একটা শিরোনাম দেওয়া যায় কিনা, এটা আর কি জানার বিষয়, মানে তাদের প্রশ্ন আর কি, যে আমরা আল মিনদলাতুল আজিবা অথবা ভিন্ন শিরোনামে আর কি একটা ব্যবহার করতে। উক্তুব সিত্তাত আসতুরিন আনিল আশিয়া আল্লাতী উজিবতা বিহা ফি হাযিহিল কিসসা, এই গল্পে তুমি যে বিষয়গুলো নিয়ে খুবই অভিভূত হলে সেগুলি সম্পর্কে 6 লাইনের লেখো। আস্তুরিন, আস্তুরুন এটা সাতরুনের জমা, লাইন। আচ্ছা, প্রশ্নটা 18টা, আপনারা যতটুকু পারেন, অথবা এইভাবে হতে পারে কেউ প্রথম 5টা কেউ পরের 5টা, এভাবে শিখতে পারেন, যেভাবে হোক। কিছুটা আলোক আলোচনা করে আমরা আগামীকাল ইনশাল্লাহ এগুলো আবার পড়বো। আল কিসসাতুস সানিয়া, তাহলে আমরা পরবর্তী গল্প শুরু করলাম। এটা হচ্ছে আল আবুল আকিল, জ্ঞানী বাবা বা বুদ্ধিমান পিতা, বুদ্ধিমান বাবার গল্প, এভাবে আমরা শিরোনাম বুঝতে পারি। كان لرجل ولد يحب اللعب واللعب حبا كثيرا ويكره العمل كرها شديدا, এক লোকের একটি ছেলে ছিল যে খেলাধুলা খুব পছন্দ করত এবং কাজকর্ম খুব অপছন্দ করত। এটাও মাফউলে মুতলাক, এটাও মাফউলে মুতলাক, এগুলো হচ্ছে আপনার মুতাদাদ, বিপরীত আর কি। প্রথমটা বোঝাচ্ছে খুব বেশি পছন্দ করতো, দ্বিতীয়টা বোঝাচ্ছে খুব বেশি অপছন্দ করতো। আমরা বলতে পারি আনা উহিব্বুল কিরাআতা হুব্বান কাসীরা, আনা আকরাহুল নাওমা ফিদ দারসি কুরহান শাদীদা, আমি ক্লাসে খুব ঘুমাতে খুব অপছন্দ করি। আনা আকরাহু আন আতরুকাস সালাতা কুরহান শাদীদা, আমি সালাত পরিত্যাগ করতে খুব অপছন্দ করি। এভাবে আর কি তাকিদ অথবা আপনার অনেক বেশি ইয়া করার জন্য আর কি আমরা এখানে মাফউলে মুতলাক ব্যবহার করতে পারি। তারপরে ওয়াকানাত উম্মু যালিকাল ওয়ালাদ তুখফি আন যাওজিহা হালা ইবনিহিল কাসলান, আর ওয়াকানাত উম্মু যালিকাল ওয়ালাদ, এই যুবক বা এই বাচ্চার মা, তুখফি লুকায়িত, আন যাওজিহা তার স্বামীর কাছ থেকে, হালা ইবনিহিল কাসলান তার অলস সন্তানের এই অবস্থা পরিস্থিতি বাবা অর্থাৎ ওই মহিলার স্বামীর কাছ থেকে সর্বদা লুকিয়ে রাখতো, বলতে চাইতো না। ওয়াহিয়া তাফতাকিরু, ইফতাকারা ইফতাকিরু, এটা আছে তাফাক্কারও আছে, তাফাক্কার একই অর্থ, ভাবা চিন্তা করা আর কি। তাফাক্কার যে তাফতাকির, এটা ইফতিআল থেকে আর এটা তাফাউল থেকে। আর সে চিন্তা করতো জাহলান অজ্ঞতা বশত, মিনহা নিজের থেকে, সে নিজের থেকে অজ্ঞতা বশত চিন্তা করতো, আন্না যালিকা যে ইহা, মিনাশ শাফকাতি আলা ওয়ালাদিহা তার সন্তানের উপর একটা অনুগ্রহই, অর্থাৎ সন্তানের এই অলসতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ, এটা স্বামীর থেকে লুকিয়ে রাখা, এটা সন্তানের জন্য একটা অনুগ্রহ। বা মায়েরা যেরকম হয় আর কি, সন্তানদের প্রতি একটু খুবই মায়া থাকে, দয়া থাকে, যে
অনেক সময় অন্যায় অপরাধকে অপরাধ মনে হয় না, একটা অপরাধ করে তারপরে মনে হচ্ছে দেখ আমার ছেলে তো ছোট, আস্তে আস্তে বড় হইব ঠিক হবে। তার বিয়ে যেটা আপনার শিক্ষাদান, সেটা অনেক সময় মায়েদের মাধ্যমে হয় না, মন বেশি নরম থাকার কারণে। জাত ইয়াউমিন, জাত লাইলাতিন, জনৈক বুঝা আর কি, কোনো একদিন, একদিন সাআলা রাজুলু আন ইবনি, লোকটি তার সন্তান সম্পর্কে জানতে চাইলো, জিজ্ঞেস করতে চাইলো। পুরুষ মানুষ, বাহিরে থাকা হয়, দেখা গেছে পূর্ণরূপে তো আর সন্তানের খোঁজ খবর সর্বদা রাখতে পারে না। একদিন ছেলের ব্যাপারে জিজ্ঞেস করলো। ফাওয়াজাদাহু ইউদাইয়্যু ওয়াক্তাহ কুল্লা ইয়াউমিন ফিল লাইবিল কাসীর, তখন সে তাকে পেল, এটা হাল হয়েছে, ইউদাইয়্যু ফেলটা হাল হবে, ওয়াজাদা এর মাফউলি বিহি যে হা আছে, হা থেকে এটা হাল হবে। সে তাকে পেল দর হালে, এমন অবস্থায় যে সে প্রতিদিন অনেক খেলাধুলায় সময় নষ্ট করে। ইউদাইয়্যু, এটার আছে আদা ইউদিয়্যু, একই অর্থ, এটা তাফঈল থেকে, আর আদা ইউদিয়্যু ইফআল থেকে। সে তাকে পেল এমন অবস্থায় যে সে দৈনিক বা প্রত্যেক দিন খেলাধুলায় অনেক সময় সে নষ্ট করে। আরসালাহু ইলা নাজ্জার, তাই সে তাকে এক কাঠ মিস্ত্রির নিকট পাঠিয়ে দিল। লিয়াশতাগিলা ফি দুক্কানিহি, ইশতাগলা ইয়াশতাগিলু, এটা কোন বাব থেকে আসছে? বাবে একজন ইফতিআল। বাবে ইফতিআল, কাজ করা, ব্যস্ত হওয়া। যে লিয়াশতাগিলা, সে যেন কাজ করে, ফি দুক্কানিহি, তার দোকান। ওয়াত্তাফাকান নাজ্জার আলা আন ইউ'তিয়াল ওয়ালাদা কিরশান ফিল ইয়াওমি আজরান লাহু। ওয়াত্তাফাকা মানে ইত্তিফাক, আপনার ঐকমত্য হওয়া, রাজি হওয়া। কাঠমিস্ত্রি তাকে রাজি হলেন, আলা আন ইউ'তিয়াল ওয়ালাদা, ছেলেটিকে দিবে, কিরশান এক দিরহাম আর কি, একটা মুদ্রার একক আরব দেশের, ফিল ইয়াওমি দৈনিক, আজরান লাহু তার প্রতিদান হিসেবে কাজ করে, কাজের যে আপনার ইয়া আর কি, পারিশ্রমিক হিসেবে দৈনিক তাকে 31 করে দিবে। ওয়ালাকিন্নাল ওয়ালাদ, কিন্তু ছেলেটি কানা ইয়াখরুজু ফিস সাবাহ মুযহিরান আমামা ওয়ালিদিহি আন্নাহু ইয়াযহাবু ইলা দুকানি মুআল্লিমিহি আন-নাজ্জার। কিন্তু ছেলেটা কি করতো? সে কানা ইয়াখরুজু ফিস সাবাহ, সকালে তো বের হতো, মুযহিরান আমামা ওয়ালিদিহি, তার পিতার সামনে এটা প্রকাশ করে, এটা বুঝিয়ে। মুযহিরান, আযহারা ইউযহিরু, বাবি ফাল থেকে প্রকাশ করা কোনো কিছু আপনার দেখানো আর কি, এটা দেখিয়ে যে ইয়াযহাবু ইলা দুকানি মুআল্লিমিহি আন-নাজ্জার, সে তার ওই যে কাঠমিস্ত্রি যে তার ওস্তাদ রয়েছে, ওই ওস্তাদের দোকানেই যাচ্ছে, এটা বুঝিয়ে সে দোকান থেকে বের হতো। ওয়া কানা ইয়াকদি, অথচ সে ইয়াওমাহু, তার দিন কাটাতো, ফিল আমালি ফিল লাইবি ওয়াল কাসালি, খেলাধুলায় এবং অলসতা। কানা ইয়াকদি ইয়াওমা, অথচ সে দিন অতিবাহিত করতো, ফিল লাইবি ওয়াল কাসালি, অলসতায় এবং খেলাধুলায়। ফাইদান তাহাল ইয়াউম, যখন দিন এভাবে শেষ হতো, ওয়া গরাবাতিশ শামস, সূর্য উদিত হতো, যাহাবা ইলা উম্মিহি, সে তার মায়ের কাছে যেত, এবং সে তার মায়ের কাছে যেত আর কি, দিন শেষ হলে। কেন? লিতু'তিয়াহু, ফাইদান তাহাল ইয়াউমু ওয়া গরাবাতিশ শামস, যখন দিন শেষ হতো এবং একটু ভাই মিউট করে দিয়েন। আসসালামু আলাইকুম ওস্তাদ, হোস্ট যিনি আছেন উনি সবাইকে মিউট করে দিলে ভালো হবে, উনি জি, হয়তো বুঝতেছেন না। একটু আবার বললে ভালো হতো। মানে যিনি হোস্ট আছেন উনি যদি সবাইকে মিউট করে দেন তাহলে ভালো হবে, সম্ভবত উনি আচ্ছা বুঝতে আচ্ছা, পারতেছেন না জি যে জি, ওনার
যে বাকি সবাই মিউট আছে, শুধু একজন। ঠিক আছে, লিতুতিয়াহু কিরশান মিন ইনদিহা, যেন ওই মা তাকে একটি মুদ্রা দেন, লিউসাল্লিমাহা লিউসাল্লিমাহু ইলা আবিহি, সে তা তার বাবার নিকট অর্পণ করার জন্য। সাল্লাম ইসাল্লিম বুঝিয়ে দেওয়া, কোনো কিছু আপনার অর্পণ করা, তাসলিম করা। ওয়াকাদ কানাল আবু ইয়াখুদুল কিরশা, ওই বাবা মুদ্রাটা নিতেন, ওয়ারমিহি বাঈদান ফিত তরিক, এবং তা রাস্তায় ফেলে দিতেন। লিআন্নাহু আরাফা বিযাকাইহি, কেননা বাবা তার বুদ্ধিমত্তার মাধ্যমে জানতে পারলেন, আন্না যাওজাহু, যে তার স্ত্রী, তো জাওজুন এটা আপনার জাওজাতুন জাওজুন যেটাই বলেন, এটা জোর বুঝায়। তো তো স্বামীর মোকাবেলায় যদি জাওজুন বলে তাহলে স্ত্রী, স্ত্রীর মোকাবেলায় জাওজুন বলে স্বামী, মানে একটা একটা স্পাউস ইংরেজি ওয়ার্ডের মতো আর কি, স্বামী স্ত্রী যে কোনো একজনই হতে পারে। আন্না জাওজাহু, যে তার স্ত্রী, হিয়াল্লাতি, যে সেই, কানাত তুতি, দিত, ইবনাহা, তার সন্তানকে, আল কিরশা, শাফাকাতান আলাইহি, অনুগ্রহ বশত, যে তার বাবা তার বুদ্ধিমত্তা দিয়ে জানতে পেরেছিল তার স্ত্রী তার সন্তানকে মুদ্রাটি দিত অনুগ্রহ করে বা অনুগ্রহ বশত। শাফাকা ইয়াশফাকু, এটা আশফাকা ইশফাকু বাবি ফাল থেকেও আসে, অনুগ্রহ করা, দয়া করা। ওয়া হুব্বান লিরাহাতিহি, এবং তার আরামের কথা ভালোবেসে, মানে সন্তানের আরামের কথা চিন্তা করে বাবা এই কাজটা করতো। ওয়ালাম্মা নাফিদাত নুকুদুল কিন্তু মাই তো আর টাকা উপার্জন করতো না, তার কাছে কিছু ছিল আর কি। এক সময় মায়ের টাকা শেষ হয়ে গিয়েছে। ওয়ালাম্মা নাফিদা, নাফিদা ইয়ানফাদু, আন নুফুদ, খালি হওয়া, শেষ হওয়া, এ সংক্রান্ত কোরআনের আয়াত রয়েছে, কেউ বলতে পারবেন নাফিদা ফেল দিয়ে? قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله মাশাআল্লাহ, ওটাই নাফিদা। আরো আসছে নাফিদাতিল, মানে এরকম আরেকটা আছে 21 পারা 12 নম্বর পৃষ্ঠায়, মানে এরকম ما আছে। نفدت كلمات الله। হ্যাঁ, এরকম যে কাল এখানে আসছে খুব সুন্দর ভাবে, লাউ কানাল কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর, তাহলে সমুদ্র যদি কালি হতো তাহলে এই সমুদ্র শুকিয়ে যেত, সমুদ্র আপনার শেষ হয়ে, সমুদ্রের কালি শেষ হয়ে যেত, কবলা আং তাং ফাদা কালিমাতু রাব্বি, আমার প্রভুর প্রশংসার বাক্য শেষ হওয়ার পূর্বেই। এই নাফিদাত, ওয়ালাম্মা নাফিদাত নুকুদুল যখন মায়ের টাকা শেষ হয়ে গেল, ক্বালাত লিবিনিহা, তখন তো মানির উপায়, তার সন্তানকে বললো, আরজু ইয়া বুনাইয়া আন তাযহাবাল ইয়াওমা ইলা দুক্কানি উআল্লিমিক, হে আমার প্রিয় সন্তান। বুনাইয়া এটা মানে ইবনুন, ইবনুনের যে আমাদের হামজাটা আছে আর কি, হামজাটা তো আসলে ওয়াসলি, হামজা ওয়াসলি, এখানে এটা পড়ে যায় ইয়া বুনাইয়া, ইবনুনের তাসগীর, ইয়া তাসগীর একটা ইয়া আছে, এটা আপনারা শুনেছেন? জি। এটা দিয়ে আমরা শব্দের সংক্ষিপ্ত, মানে ছোট রূপ কি করি, প্রকাশ করি। আব্দুন, আব্দুনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে উবাইদুন। তারপরে এরকম আসাদুন, আসাদুন মানে একটি সিংহ, উসাইদুন ছোট সিংহ, এরকম। ইবিনুন এটার তাসগীর হচ্ছে বুনাইয়ুন, ছোট ছেলে, মানে খুব আদর করে ডাকে আর কি, মা বাবার কাছে তো সন্তান সবসময় ছোটই থাকে। আরজু ইয়া বুনাই, হে আমার বাচ্চা, আশা করি আনতা যাহাবাল ইয়াউম ইলা দুক্কানি মুআল্লিমিক, তুমি আজ তোমার যে ওস্তাদ রয়েছে কাঠমিস্ত্রি, তার দোকানে যাবা। লিআন্নাহু লাম ইয়াবকা ইনদি কুরুশ, আমার কাছে নেই কোনো কিরশুন, জমার কি কুরুশ, মুদ্রা নেই। উতিকা মিনহা কিরশাকাল ইয়াউমিয়া, যা থেকে আজ আমি তোমাকে তোমার দৈনন্দিনের মুদ্রাটি দিতে পারবো, এরকম কোনো মুদ্রা আমার কাছে আর বাকি নেই, সব শেষ। ফাযাহাবাল ওয়ালাদ কামা তালাবাত মিনহু উম্মুহু, তাই ছেলেটি গেল যেমনটি তার মা তার কাছে চাইলো। আনা উতিকা কামা আনতা তালাবতা মিন্নি, আমি তোমাকে দিচ্ছি যেমনটি তুমি আমার কাছে চেয়েছো। কামা এটা অনুরূপ বুঝায়, মূলত হচ্ছে কাফ হারফুল জার, মা হচ্ছে মায়ে মাজদারিয়া। কা তালাবাতিল এরকম মা
পরবর্তী অংশকে মাসদার বানিয়ে দিবে। ওয়ারাজা ফি আখিরিন নাহার ওয়া মাআহু আল কিরশ আল্লাযী ইশতাগালা বিহি। সে দিন শেষে ফিরে আসলো আর তার কাছে ওই মুদ্রাটি রয়েছে যা সে কাজ করে উপার্জন করেছে। ইশতাগালা বিহি, যার মাধ্যমে সে কাজ করেছে আর কি, যে মুদ্রাকে সে উপার্জন করেছে। ফাআখাযাহু মিনহু ওয়ালিদুহু, তখন তার বাবা তার থেকে ওই মুদ্রাটি নিলেন। ওয়া আরাদা আন ইয়ারমিয়া, এবং মুদ্রাটি নিয়ে তা ফেলে দিতে চাইলেন। কাআদাতিহি, তার অভ্যাস মতো প্রতিদিন যেভাবে নিয়ে এটাকে এক জায়গায় ফেলে দেন, এভাবে আজকেও ফেলে দিতে চাইলেন। ফাসারাখাল ওয়ালাদ ওয়া আমসাকা বিয়াদি আবিহি, তখন ছেলেটি চিৎকার করে উঠলো। সরাফা ইয়াসরিফু সরফান, চিৎকার করা। ছেলেটি চিৎকার করে উঠলো। আমসাকা বিয়াদি আবি, এবং তার বাবার হাত ধরে ফেললো। আমসাকা ইমসাক, ধরা, বিরত থাকাও আসে বা অপ্রযোগে ধরা। আমসাকা বিয়াদি আবি, বাবার হাত ধরে ফেললো, বাবাকে ফেলে দিচ্ছে, ওই হাত ধরে ফেললো। ওয়াকাল, এবং বললো লা তাফআল ইয়া আবি, বাবা এমনটি করো না। ফাইন্নী কাসাবতু হাযাল কিরশা আল ইয়াওমা বিতা'বি ওয়া শুগলি, আমি এই মুদ্রাটি উপার্জন করেছি। কাসাবা ইয়াকসিবু, উপার্জন করা, লাভ করা। আমি এটি উপার্জন করেছি বিতা'বি, আমার কষ্ট, ক্লান্তি এবং আমার কাজের মাধ্যমে। আল্লাযী, যে কাজ, ইশতাগালতুহু তুলান নাহার, পুরা দিন আমি কাজ করে এই মুদ্রাটি আমি উপার্জন করেছি, পারিশ্রমিক পেয়েছি, তুমি এটা ফেলে দিও না। স্বাভাবিক কষ্টের ধন, এটা তো তার ঘাম ঝরানো উপার্জন, এটা নষ্ট করলে অথবা এটাকে আপনার ফেলে দিলে তার খারাপ লাগতেছে। তুলান নাহার, পুরা দিন। আনা আনতাজিরুকা তুলান নাহার তুলাস সাবাহ, আমি দীর্ঘ সময় তোমার অপেক্ষায় আছি। তুলাল লাইল, পুরা রাত তোমার অপেক্ষায় ছিলাম। এই তুলুন। ফালা ইয়াহুনু আলাইয়া আন ইয়াদিআ কামা দাআ গায়রুহু মিনাল কুরুশ, তাই আমার নিকট সহজ হবে না। হানা ইয়াহুনু, হাওনান, হাওনান মাদ্দা দিয়ে হানা ইয়াহুনু, সহজ হওয়া। হাইয়িনুন, লাইয়িনুন, সহজ। ফালা ইয়াহুনু আলাই, তা আমার জন্য সহজ হবে না। আন ইয়াদিআ, এই মুদ্রাটিও নষ্ট হবে। কামা দাআ গায়রুহু, যেমন ভাবে নষ্ট হয়েছে অন্যান্য মুদ্রাগুলি। গায়রুহু মিনাল কুরুশ, অন্যান্য মুদ্রাগুলি যেভাবে নষ্ট হয়েছে এটা সেভাবে নষ্ট হবে, এটা আমার পছন্দ নয়। আচ্ছা, আল্লাতী কুনতু আখুযুহা মিন, এখানে এটাকে যেহেতু আগের সাথে সম্পৃক্ত করছে, এখানে এই কমাটা হবে না, আমরা সরাসরি করব। মিনাল কুরুশিল্লাতী কুনতু আখুযুহা মিন উম্মি ফিল আইয়ামিল মাদিয়া, যেভাবে অন্যান্য মুদ্রাগুলি নষ্ট হতো, যা আমি আমার মায়ের কাছ থেকে বিগত দিনগুলোতে নিতাম, এটাকে আমি সেভাবে পছন্দ করি না। ওয়া আরাফাল আব, বাবা বুঝতে পারলেন, আন্না বানাহু আহদারা হাদাল কিরশ বিজতিহাদিহি ওয়া শুগলিহি, বাবা বুঝতে পারলেন যে তার সন্তান এই মুদ্রাটি এনেছে তার পরিশ্রম এবং কর্মের মাধ্যমে। ইজতিহাদ, পরিশ্রম, শুগুল, কাজ। আল, অর্থাৎ যে বাবা ফেলে দিচ্ছে, সন্তান হাত দিয়ে ধরতেছে, হাত। ইউমসিকুল ওয়ালাদ ইয়াদা আবিহি, আল আবু ইউহাউলু আন ইয়ারমিয়াল কিরশা ওয়া ইবনুহু ইয়ামনাহু, হাওয়ালা ইউহাউলু, চেষ্টা করা। আচ্ছা, ওয়া আন্নাহু সারা ওয়ালাদান মুজতাহিদা, এবং সে একজন কর্মঠ পরিশ্রমী ছেলে হয়েছে, এটা বাবা বুঝতে পারলো। ওয়া তারাকাল লাইবা ওয়াল কাসালা, এবং সে তার খেল তামাশা, খেলাধুলা, অলসতা, এগুলা সে পরিত্যাগ করেছে। ফাসুররা ওয়ানবাসাতা কাসীরান, তাই তিনি খুবই আনন্দিত হলেন এবং প্রফুল্ল হওয়া। ইনবাসাতা ইয়ানবাসিতু ইনবিসাতান, এটা হচ্ছে মিন বাবিল ইনফিআল, মানে আপনার প্রফুল্ল হওয়া,
আনন্দিত হওয়া, মোটামুটি আমরা মুরাদিফি বলতে পারি। বাসাতা মানে যেমন আমরা বাবে কি বলে এটাকে, নাসরা আংশ সুলাসি মুজাররদে আমরা পড়েছি বাসাতা, প্রসারিত করা, বিছিয়ে দেওয়া, ইনবাসাতা প্রসারিত হলো আর কি, মানে তিনি প্রফুল্ল হলেন, আনন্দিত হলেন। সুম্মা জাতাহাদাল ওয়ালাদু ফি সুনাআতিহি, অতঃপর ছেলেটি তার যে পেশা ছিল, কাজ ছিল, ওই কাজে পরিশ্রম শুরু করলো। আতকানাহা ইতকানান আযীমা, এবং তা খুব ভালোভাবে রপ্ত করলো। আতকানা ইউতকিনু, কোনো কিছুকে আপনার দক্ষ হওয়া, কোনো কিছুকে আপনার ভালোভাবে শেখা আর কি। যে হাল তুতকিনু আন তাকাল্লামা বিল লুগাতিল আরাবিয়্যাহ, তুমি কি আরবি ভাষায় থ্রুলি কথা বলতে পারো, খুব ক্লিয়ারলি কথা বলতে পারো? হাল তুতকিনু আন তাকরা আল ইবারাতা জাইয়িদান, তুমি কি খুব ভালোভাবে ইবারত করতে পারো? আতকানা ইউতকিনু ওয়া আতকানাহা ইতকানান আযীমা, এবং তার সুনাআ, তার ওই কাজটা সে ভালোভাবে রপ্ত করলো, শিখে নিল। ফানাজাহা নাজাহান বাহিরান বিফাদলি ইজতিহাদিহি ওয়া ইস্তিকামাতিহি, তাই সে ফানাজাহা নাজাহান বাহিরান, বাহিরান মানে হচ্ছে খুব ভালোভাবে সে সফল হলো আর কি। বিফাদলি ইজতিহাদিহি, এবং ওয়াস্তিকামাতিহি, অসাধারণ সাফল্য লাভ করলো আর কি সে, সফলতা। বাহির আমরা অসাধারণ, চমকপ্রদ, বিভিন্ন অর্থ বলতে পারি। কি কারণে? তার তার কাজ এবং ইস্তেকামাত। ইস্তেকামাত মানে হচ্ছে কোন কাজে আপনার একাগ্রতা, লেগে থাকা আর কি। এটার ফলে সে ভালোই সফল হলো। হাত্তা আসবাহা জুমালাউহু ইয়াস্তাজিবুনা, হাত্তা আসবাহা জুমালাউহু মূলত হাত্তা আসবাহা ইয়াস্তাজিবুনা জুমালাউহু, এরকম আর কি। এমনকি তার যে সহপাঠী ছিল, যারা তার সাথে এই কাজটা শিখতো, তারাও আশ্চর্য হয়ে গেল। কাইফা সারা হাযাল কাসলান সানিআন নাশীতান, কিভাবে এই অলস ছেলেটি তো একজন উদ্যমী, কর্মঠ একজন সানিআ, শ্রমিক হয়ে গেল। নাফিআন লিওয়াতানিহি ওয়া বিলাদিহি, তার দেশ ও শহরের একজন উপকারী ব্যক্তিতে পরিণত হলো। হাত্তা আসবাহা জুমালাউহু ইয়াস্তাজিবুনা, আসবাহা কি এটা আফালে নাকিসার মধ্যে, আফালে শুরু থেকে হবে? জি জি, এটা আফআলে নাকিসা থেকে ব্যবহার হবে। আসবাহা জুমালাউহু, এটা হচ্ছে আর কি আপনার, তার ইসিম হবে। হ্যাঁ, আর ইয়াস্তাজিবুনা এটা তার খবর হবে আর কি। এবং পুরা ফেলটা আর কি মূলত এখানে বোঝাচ্ছে আর কি, তারা অবাক হতে লাগলো আর কি। অবাক, জি জি, মানে হাত্তা আসবাহা ইয়াস্তাজিবুনা, হম হম, যে তার সঙ্গীরা অবাক হতে থাকলো বা আশ্চর্যান্বিত হতে থাকলো যে কেমনে সম্ভব এই অলস ছেলেটা এত। জি, আমি একটু মোতালা করছিলাম তো, আলহামদুলিল্লাহ। মোটামুটি এটা সহজ আছে, আর এটা জি, গল্প ছোট। আমরা কি সামনে যাব নাকি এটা একজনে দেখবেন? একটু প্রশ্নগুলো পড়ে দিলে মনে হয় আমরা আর একটু উপকৃত হইতাম। এখানে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা দেখতে পারি। জি, আচ্ছা, মাযা কানা ইউহিব্বু ইবনু, ছেলেটি কি করতে ভালোবাসতো? এটার উত্তর যদি আমি বলি, কানা ইউহিব্বুল ইবনু আন ইয়ালআবা আল ইয়াওমাহু কাসালা, ওয়া আন ইয়ালআবা ফিল ইয়াওমি কাসীরান ওয়া ইউদাইয়্যা ওয়াক্তাহু ফিল লা'বি ওয়াল কাসাল। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, 2 নম্বরটা একজনে পড়েন তো দেখি। লিমাযা কানাতিল উম্মু তাকফা হালা ইবনি হালকা, তুখফি আকফা ইউফি বাবি ফাল থেকে। জি, জি।
লিমাযা কানাতিল উম্মু তুখফি হালা ইবনিহাল কাসলান। হালা ইবনিহাল কাসলানি আন আবিহি। তাহলে অর্থটা কি হবে? লিমাযা কানাত, কেন তার মা তার অলস ছেলের অবস্থাকে তার বাবার থেকে লুকিয়ে রাখতো বা গোপন করে রাখতো বা আড়াল করে রাখতো। লিমাযা আজীব। জি, কেন তার মা তার অলস ছেলের অবস্থাকে তার বাবার থেকে আড়াল করে রাখতেন। হাল ইউমকিনু লাকা আন তুজিবা? আহ, وهي শাফকাতান تفتقر শাফকাতান আলাইহি ওয়া হুব্বান লিরাহাতিহি। পুরোটা বলি আমরা, এটা শুরু থেকে, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আরবি শেখা। জি প্রশ্নের জি উত্তর আমাদের তার এখানে মাকসাদ না যে কি হয়েছে, এটা বোঝানো আমাদের বোঝা উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আরবিটা আমাদের বুঝতে পারা। তো লিমাযা কানাতিল তুখফি হালা ইবনিহাল কাসলান। কানাতিল আমরা এখান থেকে শুরু করব। কানাতিল তুখফি হালা ইবনিহাল কাসলানি আন আবিহি লিআন্নাহা কানাত তুহিব্বু আন আন কি বলতে পারি আমরা, তুদিয়ার রাহাতা বা আন ইয়াস্তারিহা ইবনুহু মিনাল আমাল, সে কাজ থেকে আরাম পাবে, এজন্য কি করতো, লুকিয়ে রাখতো। কানাতিল বা কানাত তুখফিল হালা ইবনিহাল কাসলান আন আবিহি লিয়াস্তারিহা ওয়ালাদুহু ওয়ালাদুহা, তার ছেলে আরাম পাওয়ার জন্য, একটু মজা পাওয়ার জন্য সে লুকিয়ে রাখতো। এভাবে বলতে পারি কাসলান আমরা, অথবা কিতাবে যেভাবে আছে সেভাবে বলতে পারি। কাসলানিহির মধ্যে এরাব হিসেবে তো নুনের নিচে জের হবে না? জি জি। জি, এটা তো ইবনুনের এমনি তো সিফত হিসেবে। মানে হচ্ছে গয়রু মুনসারিফ, কিন্তু আলিফ লাম পেশ করে তো মুনসারিফ হয়ে যায়। জি জি। কাইফা কানা ইউদিউল ইবনু ওয়াক্তাহু, ওয়াক্তাহু, ছেলেটি কিভাবে তার সময় নষ্ট নষ্ট করতো। করতো। পাঞ্জাবি দিরা ভাই করো। কানা ইউদিউল ইবনু কানা ইউদিউল ইউদাইয়্যু ইবনু ওয়াক্তাহু, ছেলেটি তার সময় নষ্ট করতো ফিল লাবি ওয়া অল ওয়াল কাসলানি, কাসালি। অল কাসালি। জি। তারপরে আমরা السؤال الرابع على أي شيء اتفق النجار مع العامل؟ على أي شيء, কোন বিষয়ে নাজ্জার মানে কাঠমিস্ত্রি শ্রমিকের সাথে একমত হলো? তো ইত্তেফাকান, اتفق জি النجار বলেন একদম। اتفق النجار أن أعطي قرشا হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ইত্তেফাকান নাজ্জার, ইত্তাফাকান নাজ্জারু কুল্লা ইয়াউমিন। আচ্ছা আমরা পুরোটা বলি, এখান থেকে আসি। ইত্তাফাকান নাজ্জারু মাআল আমিল আলা আন ইউ'তিয়াল আমিলা কুল্লা ইয়াউমিন কিরশান ওয়াহিদান, তাই না? জি, এই বিষয়ে একমত হয়েছিল। ইত্তাফাকান নাজ্জার মাআল আমিল আলা আমিলি আলা ইয়াতিয়াহু আন ইউতিয়া কুল্লা আলা ইয়াউমিন কিরশান ওয়াহিদান কিরশান ওয়াহিদান লিআমালিহি, লিশুগলিহি বা লিআমালিহি। লিআমালিহি। السؤال الخامس ماذا كان يفعل الابن بعد أن تغرب الشمس؟ ছেলেটি কি করতো সূর্য অস্ত যাওয়ার পরে? يفعل الابن بعد أن تغرب الشمس يعود তাগরিবাশ শামসি, ويذهب إلى أمه
ইয়াযহাবু ইলা উম্মিহি লিতু'তিয়াহু কিরশান লিতুতিয়া ওয়াহিদান না ওয়া ইউসাল্লিতুহু আলা আবিহি। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্ন আমাদের শুরু হয়েছে কি দিয়ে আপনার মাযা কানা ইয়াফআলুল ইবনু, ছেলেটি কি করতো। এখানে কিন্তু উত্তর কিন্তু আমরা আর ইয়াফআলু দিয়ে শুরু করবো না, কারণ যেটা করতো ওই ফেলের মাঝখান দিয়ে কি করতে হবে, শুরু করতে হবে। বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা বলবো কি, কানা ইয়াযহাবুল ইবনু ইলা উম্মিহি লিতু'তিয়াহু কিরশান ওয়াহিদান লিআন্নাহু ইউসাল্লিমু যালিকাল কিরশা ইলা আবিহি। ফাহিমতুম? নাম। না ইয়া উস্তাদ। কানা ইয়াযহাবুল ইবনু, ছেলেটি যেত, ইলা উম্মিহি লিতু'তিয়াল উম্মু বা লিতু'তিয়াহুল কিরশান লিয়ুসাল্লিমাহা ইলা আবিহি। নাম, জাযাকুমুল্লাহ। السؤال السادس বা আমরা বলতে পারি السؤال الآتي, পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চন। আইনা কানা ইয়ারমিল আবু আল কিরশা ওয়া মাস সাবাব। আইনা কানা ইয়ারমিল আব, কোথায় নিক্ষেপ করতো আবু বাবা, আল কিরশা কি, কানা ইয়ারমিল আবু কানা কিরশা ইয়ারমিল আব ইলা আল তরিকিন কিরশা বাঈদিন। ওয়া মাস সাবাব কি, وهو أعلم أن ولده كاذبا في عمله। আচ্ছা, তাহলে কানা ইয়াফআল কানা ইয়ারমিল আবু আল কিরশা في الطريق بعيدا والسبب في ذلك لأنه كان يعرف أن القرش أعطته أمه وليس القرش من شغله ومن اجتهاده। বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, السؤال السابع ماذا قالت الأم لابنها بعد أن نفدت نقودها؟ قالت الأم لابنها بعد أن نقودها بعد أن নুকুদুহা نقلت نقودها আন্নারজু ইলাইকা قال আন قال لوالدها يا بني তাযহাবা اذهب ইলা إلى عمله لأن نقضت نقود عندي। আচ্ছা, মোটামুটি কাছাকাছি। قالت الأم لابنها بعد أن نفدت نقودها, بعد আমরা বলতে بعد نفوذ نقودها, তার নকুদ ধ্বংস হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরজু আন তাযহাবা আল-ইয়াওমা ইলা মুআল্লিমিক ইলা নাজ্জার লিআন্না আন-নুফুদ বা লিআন্না আল-কুরুশ আল্লাতী কানাত ইনদি ক্বাদ নাফিদাত, কারণ যে কুরুশ, যে মুদ্রাগুলো আমার কাছে ছিল সেগুলি শেষ হয়ে গিয়েছে। قالت الأم لابنها بعد أن نفدت نقودها يا بني إني أرجو منك أن تذهب اليوم إلى معلمك النجار لأن النقود التي كانت عندي قد نفدت فلن يمكن لي أن أعطيك اليوم أي قرش। বড় করতে চাইলে বড় করব, অথবা আমরা অল্পতেই দিব। ঠিক আছে, তারপরে লিমাযা সারাখাল ইবনু, কেন ছেলেটি চিৎকার করে উঠলো?
বলেন, একজনে বলেন। ক্বালা সারাফাল ইবনু লিআন্নাহু লাম্মা রাআ আবাহু ইয়ারমি কিরশাহু আল্লাযী হাসালাহু বিল ইজতিহাদ ওয়া বিত তাআব ফালিহাযা সারাফা। বুঝেছেন? জি। সারাফাল ইবনু লিআন্নাহু লাম্মা রাআ আন্না আবাহু ইয়ারমি কিরশাহুল মুকতাসাব, তার অর্জিত মুদ্রা আল মুকতাসাব বিশ-শুগলি ওয়া বিল ইজতিহাদ ফিত তরিক। মামাযা ক্বালা লি আবিহি, এবং কি সে তার বাবাকে কি বলল? ক্বালা লি আবিহি ইন্নী ইকতাসাবতু কিরশান বিতাবিহি বিইজতিহাদিহি ওয়া শুগলিহি। আচ্ছা, একজন ভাই ক্লাস থেকে জয়েন করতে পারতেছে না, কারো কারো এরকম সমস্যা হচ্ছে? ভয়েস দিচ্ছেন যে ওনাকে ক্লাস থেকে নাকি পড়ে গেছেন, আর জয়েন দিতে পারতেছেন না। ও আচ্ছা, 8 নম্বর গেল না, 9 নম্বর। মাল্লাযী আরাফাহুল আব, বাবা কি জানতে পারলেন? ওয়া বিমাযা কানা ইয়াশউরু, এবং তিনি কি অনুভব করতে পারতেন? তাহলে আরাফাহুল আব বিকাসলানিহি ওয়া তাবিহি। ওয়া বিমাযা কানা ইয়াশউরু, এবং তিনি কি অনুভব করতেন? এটা আমরা মাল্লাযী আরাফাহুল আবু, এটা মানে আমরা কি জানতে পেরেছেন, এটা আমরা বলতে পারি যে ছেলেটা এখন নিজ হাতে টাকাটা উপার্জন করছে, এটা জানতে পারছে আর কি। এরকম না? জি। জি ছেলে জি যে জি অলস ছিল সেটা তো শুরুতেই চলে গেছে। জি। ওয়া কাসাবাল ওয়ালাদু বিয়াদিহি। আরাফাল আবু আন্না ওয়ালাদাহু কাসাবা হাযাল কিরশা বিইজতিহাদিহি ওয়া তাআবিহি ওয়া শাআরা জি জি আন্না ওয়ালাদাহু সায়াকুনু নাশীতান ইয়াওমান বা'দা ইয়াওম ফি জি ইয়াওমিন মিনাল আইয়াম। আস্তে আস্তে সে এখন উদ্যমী হবে, যেটা টাকা উপার্জন করছে, শুরু করছে, পারবে এখন। আচ্ছা, তারপরে 10 নম্বর। তাহলে 9 নম্বর বুঝেছেন সবাই? জি জি। আরাফাল আবু আন্না ইবনাহু হাসালা কাসাবা আলা হাযাল কিরশি বিইজতিহাদিহি ওয়া বিইজতিহাদিহি শুগলিহি। ওয়া তাআবিহি ওয়া শা'আরা আল আবু আন্না ইবনাহু সায়াকুনু মুজতাহিদান ওয়া নাশীতান ওয়া আমিলান। আস্তে আস্তে হয়ে যাবে। সুআলুল আশির, মাযা আসবাহাল ইবনুল কাসলান, অলস ছেলেটি কি হয়ে গেল? এখানে আবার আসবাহা আর আমাদের ধারাবাহিকতা বোঝাচ্ছে না, সরাসরি জি। আসবাহের শাব্দিক অর্থ হয়ে যাওয়া। হয়ে যাওয়া। জি, তার ছেলেটি কি হলো? হুম। আসবাহাল ইবনু আহ, মুজতাহিদান নাফিআন সানিআন বিবিল বিবিলাদিহি। নাফিআন জি। লিবিলাদিহি ওয়া ওয়াতানিহি। লিবিলাদিহি। জি। আসবাহাল ইবনু সানিআন নাফিআন ও মুজতাহিদান লিবিলাদিহি।
ওকে আসবাহাল ইবনুল কাসলানু আমিলান নাশীতান ওয়া নাফিআন লিবিলাদিহি। ঠিক আছে, তারপর 11 নাম্বার সওয়াল আমরা কিভাবে বলতে পারি আরবিতে? মাস সাবাবু আল্লাযী জাআলাল ইবনু না, কাসলানু বলেছে সানিআন নাশীতান। প্রশ্নটা আরবি কিভাবে বলবো? 11 নম্বর প্রশ্ন বা 11তম প্রশ্ন। السبب الذي جعل الكسلان আল হাদি السؤال আসওয়ালুল হাদি আশার। الحادي عشر. نعم. আসওয়ালু আল হাদি আশার। ما السبب الذي جعل ابن الكسلان صانعا نشيطا؟ কি কারণ যা অলস ছেলেটিকে উদ্যমী শ্রমিকে রূপান্তর করলো? فلماذا صار الابن الكسلان صانعا نشيطا؟ কি কারণে অলস ছেলেটি একজন উদ্যমী শ্রমিক হয়ে গেল? আমরা বলতে পারি صار السبب الذي جعل الابن الكسلان صانعا نشيطا هو لما بدأ أن يجتهد في عمله واعتاد على صنعته فيوما بعد يوم صار نشيطا وصار صانعا كبيرا। মানে সে যখন দিনের পর দিন এই কাজটার প্রতি তার ধারাবাহিকভাবে করতে থাকলো, অভ্যস্ত হয়ে গেল, তখন সে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠলো। বুঝতে পেরেছেন? জি। نعم. السؤال الثاني عشر. بأي شيء تصف الأم؟ তুমি মাকে কিভাবে বর্ণনা করবে আর কি? মাকে তুমি কি বলতে চাইবে যে মাদের সন্তানের সাথে আচরণ ইত্যাদি? বলেন একজন। نحن يمكن لنا أن نصف الأمة بأنها ولو كانت شفيقة على ولدها ولكن هذه الشفقة لا تنفع ولدها في ميدان العمل. তাই না? জি। যুদ্ধ সে তার মায়ের প্রতি, মানে সে তার সন্তানের প্রতি অনুগ্রহশীল ছিল, দয়াশীল ছিল, কিন্তু তার এই দয়া তার বাস্তব জীবনে তার কাজের ময়দানে তাকে কোনো উপকার করবে না। ইউমকিনু লানা বা ইউমকিনু লি আন আসিফাল উম্মা বিআন্নাহা ওয়ালাউ কানাত রহিমাতান মুশফিকাতান আলা ইবনিহা ولكن هذه الرحمة والشفقة لا تنفع ابنها في الميدان الحقيقي وفي ميدان العمل. صح. 13. اذكر هذه القصة بعبارة سهلة من عندك. نعم، هذه سؤال جيد. بلد بلغتك بعبارة سهلة وبجملة ميسرة.
বলেন একজন। এই গল্পটা আমরা যা পড়লাম বুঝলাম, বাংলায় তো বলতে পারি, আমরা আরবিতে চেষ্টা করি, চলে আসবেন ইনশাআল্লাহ। মান মিনকুম মুস্তাঈদ আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি আসলাম। নাম উস্তাদ জি, বাংলায় বলতে পারবো পুরা ঘটনাটা? মুরাদু মিন কিসমিন কিরাআতি হাযিহিল কিসসা নাহনু নাতাআল্লামুল লুগাল আরাবিয়্যা ওয়ালাইসা নাসমাউল কিসসাতা ওয়াল কিসসা হাযিহি লাইসা বিহাকীকাতি। গল্পটা তো বানানো, আর এটা মাজমুআতুল কিসসাস আরাবিয়্যা বা আলী আতিয়াল আবরাশি, তাদের সাহিত্যগুলা বাক্য চয়নগুলো সুন্দর। তবে এগুলো থেকে তো আসলে এগুলো ইসলামিক তাহজিব তামাদ্দুনের অনুযায়ী না। সেই গল্প থেকে আমরা শুধু সাহিত্যটাই মোটামুটি নিতে পারবো, বাস্তব জীবনে কিছু নিতে পারি, কিন্তু আহামরি অত কিছু না। তিন তিন ছেলের যে গল্প গেল, এগুলোর সাথে আপনার মানে আলী বাবা 40 চোরের গল্পের মতো, আলফু লাইলার গল্পের মতো বানানো গল্প, বাস্তবতার সাথে কোনো মিল নেই। গাধার মুখ থেকে কি স্বর্ণ পড়বে না, এটা হচ্ছে আমরা সাহিত্য শেখার জন্য। কিন্তু আমাদের যেটা আছে কসাসান নাবিয়্যিন, সেটা কিন্তু আপনার সাহিত্য শিখবো, নবী রাসূলের জীবনীও শিখবো বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে। এই বিষয়গুলো আর কি আমরা আলী নাদবের কাছে বেশি পাই আর কি। শুধু তিনি সাহিত্যকেই শেখান নেন, তিনি মুসলিম বাচ্চা বা মুসলিম যুবকদের এটা পড়ে যেন তারা কিছু তাহজিব তামাদ্দুন, ইসলামিক সংস্কৃতি, এটাও যেন তারা ধরে রাখতে পারে। তার প্রত্যেকটা গল্প এরকম। তো এই জন্য বাংলায় না বলে আরবিতে বলার চেষ্টা করা। যদি আমি বলি যে নাহনু قرأنا هذه القصة وفهمنا منها فهمنا না, এটা তো আমাদের কাছে মুলাখাস চাই নাই, সারাংশ চাই নাই, তাই কিচ্ছাটাই সহজভাবে নিজ থেকে বলা, উল্লেখ করা। তো ইমকিনু লানা আন নাযকুরা হাযিহিল কিসসা আন্নাল লিরাজুলিন কানা ওয়ালাদ ওয়া কানা আল ওয়ালাদু কাসলান জিদ্দান কানা ইউহিব্বুল লা'বা কাসীরান ওয়া ইয়াকরাহুল আমালা কুরহান শাদীদা ولكن وكانت أمه تخفي هذا الأمر من أبيه لأنها كانت تحب أن يستريح ولدها من العمل. وذات يوم سأل الأب زوجه عن ابنه ففهم أن ابنه ولد كسلان ويحب الكسل كثيرا ولا يحب العمل قليلا. فأمر الأبو ابنه أن يذهب إلى نجار ويتعلم منه صنعة النجار، ولكن الولد كان لا يذهب إلى النجار ويظهر أمام أبيه أنه يذهب إلى النجار. وفي المساء كان يرجع من الملعب ويذهب إلى أمه لتعطيه قرشا ويسلم الأب ابن هذا القرش إلى أبيه. ولكن الأب كان ذكيا ففهم أن ابنه لا يذهب إلى العامل بل يذهب إلى الملعب ويضيع وقته، فكان يرمي قرشه إلى الطريق لأنه قرش مكذوب. فهكذا تمضي الأيام حتى نفدت القروش من أمها. فقالت الأم لابنه يا بني أرجو منك أن تذهب اليوم إلى العامل لأن النقود عندي ما بقي. এতটুকু বলতে পারবেন কেউ? চেষ্টা করেন, শুরু করলে শুরু হবে। আসলে এটা হচ্ছে আপনার অনেক সময় মুখে আমাদের অন্যরকম লাগে, জড়তা থাকে, বা বলতে আমাদের কাছে একটা আনইজি লাগে। শুরু করলে শুরু হয়ে যায়। কানা লিরাজুলিন ওয়ালাদুন কাসলান। শুরু করেন।
আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের থাকলো। ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে বাড়িতে একটা মোলাক্ষাস করে। হুম, 14 নম্বর, তারপর আমরা পড়তে পারি السؤال الرابع عشر اختصر هذه القصة اكتبها بعبارة صحيحة. তারপরে বলতে পারি আমরা, আচ্ছা এটাও তো আমাদের একই। লাস্ট নাম্বার 15 নম্বর আমরা দেখতে পারি ضع عنوانا آخر لهذه القصة. এই গল্পের অন্য আরেকটি টাইটেল দাও। আমরা বলতে পারি আল ওয়ালাদুল কাসুল ওয়া ইবনুহুল হানুন। এভাবে একটা আমরা টাইটেল দিতে পারি, আল ওয়ালাদুল কাসুল, অলস ছেলে, এবং ওয়া ইবনুহু ওয়া উম্মুহুল হানুন, এবং তার দয়াময়ী মা। এইভাবে আর কি আমরা এটা একটা টাইটেল দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে তো প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। আপনারা পূর্বের গল্পের প্রশ্নগুলো ইনশাল্লাহ দেখে আসবেন, এবং এই গল্প যেটা আমরা পড়লাম আল আবুল আকিল, বুদ্ধিমান বাবা, এই গল্পের মুলাক্কাস নিজেদের ভাষা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখবো যে একজন অবশ্যই বলবে। ঠিক আছে ভাই, আগের গল্পের প্রশ্নগুলা এই প্রশ্নগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে আসবেন। আর হচ্ছে আমাদের আলাবুল আকিল, বুদ্ধিমান বাবা যে গল্পটা আছে, আলাবুল আকিল গল্পের মুলাক্কাস বা সারাংশ আপনাদের নিজেদের মতো করে এটা নিয়ে আসবেন। ঠিক আছে ভাই, আরো কোনো প্রশ্ন বা জানার কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أريد أن أقول عن ولد الكسلان بعض الجمل. ঠিক আছে, نعم لو أعدت علينا كلامك لم نفهم. أريد أن أقول بعض الجمل عن ولد الكسلان. نعم، ابدأ. كان بسم الله الرحمن الرحيم. كان لرجل ولد كسلان وهو لا يقرأ ولا يكتب ولا يعمل جيدا، بل هو كان يشغل باللعب واللهو وفكرة مختلفة. وهذا الأمر لا يعلم أبوه، لأن أمه كانت تخفي تخفي هذا الأمر من أبيه. هذا الأمر بينما مقول به. أمره، أيوة. بينما إن أباه علم بولده إنه هو كسلان، وهو لا يستمع كلام كلام أمها كلام أمه وأستاذه. فلذلك خرج أبوه من بيته وقال له أنت تكسب القرش من جهد نفسك، وبعد ذلك هو يبذل جهده
لكسب القرش والمال، هكذا يستمر بعض الأيام، ثم حصل الأموال والقرش والنقود قليلا، وذهب به إلى أمه لأن تجمع هذا الأموال، ولكن أباه يرميه، وولده يمنعه للرمي، لأنه هو كسب هذا على مشقة شديدة، فلذلك هو يفهم ويعلم الجهد والكسب والأموال، وأن مراد الأب وأن مراد الأب إذا كان مراد الأب ولده يفهم ويحسس ويحسس حياته ووقته، وبعد الأيام الطلاب يرى ذلك التلميذ الكسلان هو يفعل كل الأعمال جيدا، وفي أفعاله نشاطا، وهم يستعجبون كيف كيف بدل عادته، وهكذا. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো চেষ্টা করেছেন। এভাবে বলতে বলতে আসবে ভুল শুদ্ধ মিলিয়ে, তো কিন্তু না বললে তার কোনোটাই হবে না। ভুল হতে হতে একসময় শুদ্ধ হবে ইনশাল্লাহ। সেজন্য আমরা ইনশাল্লাহ কালকে আরো একজনের চেষ্টা করবো যেন আর একটু বলতে পারি, সবাই 2-4 মিনিট করে বললেও, যেহেতু গল্পটাও ছোট আছে, তারা পড়েছি আমরা, এটা থেকে আমরা একটা মুলাক্কাস সবাই নিজের ভাষা বলার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাল্লাহ? জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু উস্তাদ আলাইকুম। জি, জি এখন বলেন। আপনি